আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। স্বপ্নদোষ এবং ধাতু দুর্বলতার কার্যকর হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাল্লাহ। ভিউয়ার্স, যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় এবং পায়খানা ও প্রস্রাবের সময় কূপ দিলে বীর্যস্রাব হয়ে যায়, তাদের জন্য আমার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, আমার আজকের আলোচ্য বিষয়টি আমি যে গ্রন্থ থেকে আলোচনা করব সেটি হলো অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আর এই গ্রন্থটি আমি লিখেছি। আর এই গ্রন্থের 273 থেকে 278 পৃষ্ঠা পর্যন্ত আমার আজকের আলোচ্য বিষয়টি লেখা আছে। ভিউয়ার্স, স্বপ্নদোষ, ধাতু দুর্বলতা, যাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় এবং পায়খানা ও প্রস্রাবের সময় কূপ দিলে বীর্যস্রাব হয়ে যায়, স্ত্রী সহবাসকালে দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের প্রদর্শক লক্ষণ এবং ওষুধটি সেবনের নিয়ম আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। প্রথমে আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যাগনাস কাস্ট। অ্যাগনাস কাস্ট ধাতু দুর্বলতা, ঘন ঘন স্বপ্নদোষ হওয়া এবং সম্পূর্ণ ধ্বজভঙ্গ রোগে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো রোগীর মধ্যে অকাল বার্ধক্য দেখা দেবে, অর্থাৎ অল্প বয়সে রোগীর চুল পেকে সাদা হয়ে যাবে, অল্প বয়স্ক ছেলেকে যুবককে বৃদ্ধর মতো দেখা যাবে, সর্বদাই বিষণ্ণ ও অমনোযোগী, অন্তর্দৃষ্টির অভাব, অর্থাৎ রোগী সবসময় বিষণ্ণ থাকবে ও কাজে কর্মে অমনোযোগী হবে, পড়াশোনায় অমনোযোগী হবে, তার অন্তর্দৃষ্টি খুব কম থাকবে, অর্থাৎ গভীরভাবে কোনো কাজে মনোনিবেশ করতে পারবে না, গভীরভাবে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারবে না। ভিউয়ার্স, এই লক্ষণগুলোর সাথে যদি রোগীর প্রস্রাব এবং পায়খানার সময় কূপ দিলে বীর্যস্রাব হয়, অথবা রোগীর সম্পূর্ণ দশভঙ্গ লক্ষণ থাকে, অর্থাৎ সম্পূর্ণ পুরুষত্বহীন হয়, সেক্ষেত্রে অ্যাগনাস কাস্ট ওষুধটি খুবই কার্যকর হয়। অ্যাগনাস কাস্ট ওষুধটি 30 শক্তি 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে সেবন করতে হবে নিয়মিত রূপে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো সেলেনিয়াম। সেলেনিয়াম আমাদের হোমিওপ্যাথিতে ধাতু দুর্বলতা এবং ধ্বজভঙ্গ রোগে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো যৌন শক্তির অভাব, কিন্তু সেই সঙ্গে কাম বিষয়ক চিন্তা তার খুব বেশি থাকে, যৌন ইচ্ছা বৃদ্ধি কিন্তু ক্ষমতা কমতি, নিদ্রাকালে ফুটা ফুটা করে বীর্য পড়ে, রোগী যখন ঘুমের মধ্যে থাকে এই ঘুমের মধ্যে ফুটা ফুটা করে বীর্যপাত হয়। উক্ত লক্ষণগুলো মিলে গেলে আপনারা সেলেনিয়াম ওষুধটি 200 শক্তি সেবন করবেন 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস। আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি ধাতু দুর্বলতা, স্বপ্নদোষ এবং যৌন দুর্বলতার ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো অতিরিক্ত হস্তমেথুন করা বা অতিরিক্ত স্ত্রী সহবাস করার জন্য, অতিরিক্ত যৌন কার্য করার জন্য ধাতু দুর্বলতা বা যৌন দুর্বলতার লক্ষণ দেখা দেয়, ঘন ঘন স্বপ্নদোষ হয়, পায়খানা ও প্রস্রাবের সময় সামান্য কূপ দিলেই ফোঁটা ফোঁটা বীর্যস্রাব হয়, রোগী অবসন্ন হয় ও স্নায়বিক দুর্বল হয়, শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে ও ঘুমাইতে ইচ্ছে করে, কম বয়সে রোগীর চুল পেকে সাদা হয়ে যায়। ভিউয়ার্স, অ্যাসিড ফসের রোগীর মধ্যেও অকাল বার্ধক্যের লক্ষণ, অর্থাৎ অল্প বয়সে চুল পেকে সাদা হওয়ার লক্ষণটি আছে। আর অ্যাসিড ফস ওষুধটির মধ্যে ঘন ঘন স্বপ্নদোষ হওয়া, পায়খানা ও প্রস্রাবের সময় কূপ দিলে ফোঁটা ফোঁটা বীর্যপাত হওয়া, রোগী অবসন্ন ও দুর্বল হওয়া এবং রোগীর খুব ঘুম পায়, শুধু শুয়ে থাকতে চায় এবং ঘুমাইতে ইচ্ছে করে।
এই লক্ষণগুলো মিলে গেলে আপনারা অ্যাসিড-ফস ওষুধটির মাদার টিংচার 10 ফোঁটা মাত্রায় আধা কাপ পানিতে মিশিয়ে দিন 3 বার সেবন করবেন খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে, যতদিন পর্যন্ত উপকার না পান। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি যৌন দুর্বলতা এবং ধাতু দুর্বলতা রোগে খুবই কার্যকর ওষুধ। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো রোগী খুব খিটখিটে মেজাজের হয়, রোগী গরম কাতর হয়, রোগী লবণ খাইতে খুব পছন্দ করে, ভাত খাওয়ার সময় সে কাঁচা লবণ খায় এবং রোগীর কোষ্ঠকাঠিন্যের প্রবণতা থাকে। এই লক্ষণগুলোর সঙ্গে নভেল নাটক, সিনেমায় মেয়েদের খোলামেলা দৃশ্য দর্শনে বীর্যপাত হলে ন্যাট্রামিউর ওষুধটি দূষ্যশক্তি খুবই কার্যকর হয়। এক্ষেত্রে ন্যাট্রামিউর ওষুধটি 2 ফোঁটা মাত্রা সেবন করতে হবে রাত্রে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 4 থেকে 5 দিন। ভিউয়ার্স, এখন আমি যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো নোফালরুটিয়া। নোফালরুটিয়া আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি ধাতু দুর্বলতা এবং ধ্বজভঙ্গ রোগে খুবই কার্যকর হয়। পুরুষের যৌন ইচ্ছা বা সঙ্গম ইচ্ছা সম্পূর্ণভাবে লোপ পায় এবং ধ্বজভঙ্গ অবস্থায় মলত্যাগে বা প্রস্রাবের সময় অনিচ্ছায় বীর্যস্রাব হতে থাকলে নোফালরুটিয়া ওষুধটি খুবই কার্যকর হয়। এই ওষুধটি ত্রিশক্তি 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ইউরেনিয়াম নাইট্রিকাম। ইউরেনিয়াম নাইট্রিকাম আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি ধ্বজভঙ্গ এবং ধাতু দুর্বলতার লক্ষণে খুবই কার্যকর। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো সম্পূর্ণ ধ্বজভঙ্গ রোগীর যদি রাত্রে বীর্যস্রাব হতে থাকে বা স্বপ্নদোষ হয় এবং লিঙ্গ ঠান্ডা, ঘর্মযুক্ত এবং থলথলে নরম থাকে, তখন ইউরেনিয়াম নাইট্রিকাম ওষুধটি খুবই কার্যকর হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে আপনারা ইউরেনিয়াম নাইট্রিকাম ওষুধটির 30 শক্তি 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে সেবন করবেন নিয়মিত রূপে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো আর্জেন্টাম মেটালিকাম। আর্জেন্টাম মেটালিকাম আমাদের হোমিওপ্যাথিক এই ওষুধটি স্বপ্নদোষে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যেই প্রদর্শক লক্ষণ সেটি হলো রোগীর প্রায় প্রতি রাত্রেই জননেন্দ্রিয়ের উত্তেজনা ছাড়াই বীর্যস্রাব হয় বা স্বপ্নদোষ হয় এবং রাত্রে প্রচুর ঘন ঘন প্রস্রাব হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে আপনারা আর্জেন্টাম মেটালিকাম ওষুধটির 200 শক্তি সেবন করবেন 2 ফোঁটা মাত্রায় প্রতিদিন সকালে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ডায়োস্কুরিয়া। ডায়োস্কুরিয়া ওষুধটি স্বপ্নদোষে খুবই কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো সারা রাত্রি রমণীদের সম্বন্ধে স্পষ্ট স্বপ্ন দেখে ঘুমের মধ্যে বীর্যস্রাব হয়। সারা রাত্রি রমণীদের সম্বন্ধে স্পষ্ট স্বপ্ন দেখে ঘুমের মধ্যে বীর্যস্রাব হয় বা স্বপ্নদোষ হয়। হাঁটুতে খুব দুর্বলতা বোধ করে, যৌন দুর্বলতা ও ধ্বজভঙ্গ, লিঙ্গ ঠান্ডা, নরম ও থলথলে, এগুলো হলো ডায়োস্কুরিয়া ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ডায়োস্কুরিয়া ওষুধটির 200 শক্তি 2 ফোঁটা মাত্রায় সেবন করতে হবে দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 4 থেকে 5 দিন। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো স্টেফিসিগ্রিয়া। স্টেফিসিগ্রিয়া ওষুধটি স্বপ্নদোষ এবং ধাতু দুর্বলতা ও ধ্বজভঙ্গ রোগে খুবই কার্যকরী একটি ওষুধ। আর এই ওষুধটির যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো রোগী অত্যন্ত পর্ণ আসক্ত ও হস্তমৈথুনে আসক্ত থাকে, তার অতিরিক্ত যৌন ইচ্ছা কিন্তু লিঙ্গ দুর্বল ও নিস্তেজ থাকে, সারাক্ষণ মেয়েদের যৌনাঙ্গ সম্পর্কে চিন্তা করে, নিজের স্ত্রীতে পোষায় না, পরক্রিয়ায় লিপ্ত হয়। স্কুল কলেজের ছাত্রদের স্বপ্নদোষ নিবারণে এই ওষুধটি বিশেষ কার্যকর হয়। ভিউয়ার্স, উক্ত লক্ষণগুলো যাদের সাথে মিলে যাবে আপনারা স্টেফিসিগ্রিয়া ওষুধটির 30 শক্তি 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে সেবন করবেন নিয়মিত রূপে 5 থেকে 7 দিন। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো জ্যালসিমিয়াম। জ্যালসিমিয়াম ওষুধটি স্বপ্নদোষে খুবই কার্যকর একটি ওষুধ।
আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো কোনরূপ স্বপ্ন না দেখে যাদের রাত্রে স্বপ্নদোষ হয় বা বীর্যস্রাব হয় তাদের পক্ষে জ্যালসিমিয়াম ওষুধটি খুবই কার্যকর হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে জ্যালসিমিয়াম ওষুধটির 200 শক্তি 2 ফোঁটা মাত্রায় সেবন করতে হবে দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 4 থেকে 5 দিন। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো বায়োকেমিক ওষুধ ক্যালক্রিয়াফস। ক্যালক্রিয়াফস ওষুধটি স্বপ্নদোষে খুবই কার্যকরী একটি ওষুধ। যে সমস্ত যুবকদের হস্তমৈথুন করার অভ্যাস আছে এবং তাদের যদি ঘন ঘন স্বপ্নদোষ হয় সেই ক্ষেত্রে ক্যালক্রিয়াফস ওষুধটি খুবই কার্যকর হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে ক্যালক্রিয়াফস ওষুধটি 200x শক্তি সেবন করতে হবে দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে 7 থেকে 10 দিন। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো কোনিয়াম। যাদের স্বপ্ন না দেখেও বীর্যস্রাব হয় বা স্বপ্নদোষ হয় তাদের ক্ষেত্রে কোনিয়াম ওষুধটি খুবই কার্যকর হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে কোনিয়াম ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে প্রতিদিন সকালে খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন। আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ডিজিটালিস। আর ডিজিটালিস ওষুধটি স্বপ্নদোষে খুবই কার্যকরী একটি ওষুধ। প্রায় প্রতি রাত্রে স্বপ্নদোষ হলে এবং বীর্যস্রাব হলে এবং সাথে দুর্বলতা ও নৈরাশ্য থাকলে ডিজিটালিস ওষুধটি খুবই কার্যকর হয়। উক্ত লক্ষণ সাদৃশ্যে ডিজিটালিস ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিন 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে 5 থেকে 7 দিন।